হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। যারা চাকরি করেন বা ব্যবসা করেন সবাইকে কিন্তু সরকারকে আয়কর দিতে হয়। সেক্ষেত্রে দরকার হয় টিন সার্টিফিকেট, মানে ট্যাক্সপেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার। শুধু তাই নয়, বর্তমান ব্যাংক অ্যাকাউন্ট, ব্যাংক ক্রেডিট কার্ড, কোম্পানি রেজিস্ট্রেশন ইত্যাদি কাজেও কিন্তু এই টিন সার্টিফিকেটের দরকার। টিন ছাড়া কিন্তু এসব জায়গায় অ্যাপ্লাই করতে পারবেন না। তাই আজ দেখাবো কিভাবে খুব সহজেই নিজের টিন সার্টিফিকেট নিজেই পূরণ করে বের করতে পারবেন। আরেকটি বিষয়, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। প্রথমত আমরা কোনো একটা ব্রাউজারে চলে যাব। ক্রোম ব্রাউজারে চলে গেলাম। এক্ষেত্রে লিখতে হবে eTINRegistration। যেহেতু রেজিস্ট্রেশন করা হয়নি, সার্টিফিকেট দরকার, জি বিডিটা ক্লিক করব। দেন হচ্ছে eTINRegistration যে অপশনটি রয়েছে, ওয়েবসাইটটি রয়েছে ইনকাম ট্যাক্সের বিডি ওয়েবসাইট। আবার অন্য দেশের ওয়েবসাইটে যাবেন না, বিডি লেখা দেখে যাবেন। রেজিস্ট্রেশন করে নিতে হবে। রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে। একটা ইউজার আইডি দিতে হবে যার মিনিমাম ক্যারেক্টার হবে 8 ডিজিট। 8-এর বেশি হলে সমস্যা নেই। একটা পাসওয়ার্ড, ইউনিক একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। আর ইউজার নেম বলে রাখি, ইউজার নেম যদি মিলে যায় সেক্ষেত্রে মেসেজ দিবে, সেক্ষেত্রে ইউনিক একটা ইউজার নেম দিতে চেষ্টা করবেন। এখানে ভিলেজ নামটা দিয়ে দেই। এখানে অনেকগুলো আছে, কালার, ফেভারিট কালার অথবা যে কোনো সিকিউরিটি পারপাস কিছু অপশন থাকে। আমি ভিলেজ নামটা দিয়ে দিলাম। মোবাইল নাম্বারটা দিতে হবে, ভ্যালিড অবশ্যই সাথে রাখবেন, কারণ একটা কোড যাবে ভেরিফিকেশনের জন্য। ইমেলটা দিয়ে দিবেন, ভ্যালিড একটা ইমেল দিয়ে দিবেন। নিচে যে ক্যাপচাটা দেখতে পাচ্ছেন MPFASY যে রয়েছে, এরকম আপনারটা হয়তো অন্য কোনো ল্যাঙ্গুয়েজ অথবা অন্য কোনো ক্যারেক্টার আসতে পারে। আমি দিয়ে দিলাম আমারটা যেটা আসছে। আবার একটু চেক করে নিন। সবসময় যাই করবেন একটু চেক করে নেবেন বারবার করে। ভুল হলে জানা নেই, সংশোধন করা অনেক ঝামেলা হয়ে যায়। সেক্ষেত্রে এখানে যে সিকিউরিটি পারপাস অন্যটা সিলেক্ট করলেও পারবেন। আমি জাস্ট ভিলেজটা সিলেক্ট করে দিলাম। সব কিছু যদি ঠিক থাকে তাহলে রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। হয়ে গেল। আমি সেভ করে রাখি, যেহেতু আবার লগ ইন করতে হবে। আপনারা চাইলে সেভ না করলে হবে, অপেক্ষা করতে হবে। মোবাইল ভেরিফিকেশনের জন্য একটা কোড যাবে আপনার ওই নাম্বারে, কোডটি এখানে দিতে হবে। কিছু সময়ের মধ্যেই চলে আসবে, কয়েক সেকেন্ডের মধ্যে। জি চলে আসছে আমার ভেরিফিকেশন কোডটা, দিয়ে দিচ্ছি। এবার অ্যাক্টিভে ক্লিক করতে হবে। অ্যাক্টিভে ক্লিক করলাম। জি দেখতে পাচ্ছেন উপরে রেজিস্ট্রেশন কমপ্লিটেড, প্লিজ লগ ইন টু কন্টিনিউ। হ্যাঁ, অ্যাগেন লগ ইন করতে বলছে। আমি লগ ইন করবো এবং লগ ইনে ক্লিক করবো। যেহেতু সেভ করা ছিল, আমি সেভ করেছি দেখতে পাচ্ছিলেন, সেক্ষেত্রে ইউজার পাসওয়ার্ডটা দিতে হয়নি নতুন করে, এখানে সেভ হয়ে গেছে। আপনারটা সেভ না হলে যে ইউজার দিয়ে খুলেছেন ওই ইউজার এবং পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করবেন। জি এবার চলে আসছে মেইন উইন্ডোতে। এইখানে দেখেন বিস্তারিত লেখা আছে, কোন সালে কত সালে এটা হয়েছে। যাই হোক, আমরা ফর রেজিস্ট্রেশন এখানে ক্লিক করব। রেজিস্ট্রেশন ক্লিক হেয়ার। হ্যাঁ, ফর টিন সার্টিফিকেটের জন্য, রেজিস্ট্রেশনের জন্য। যে এখানে যে অপশনগুলো আসছে এগুলো সব কিছু পূরণ করতে হবে। নর্মালি বাই ডিফল্ট এভাবে রয়েছে, যেভাবে আছে একটু ক্লিক করে দেবে। ইন্ডিভিজুয়াল বাংলাদেশি, হ্যাঁ আমি যেহেতু নিজের জন্য পার্সোনালি করব, সুতরাং ইন্ডিভিজুয়াল সিলেক্ট করা আছে। ইন্ডিভিজুয়ালটি রাখবো, কোনো কিছু চেঞ্জ করে আমার প্রয়োজন নেই। এখানে দেখতে পাচ্ছেন ইন্ডিভিজুয়াল বাংলাদেশ। অন্যান্য অপশনগুলো রয়েছে কোম্পানি, পার্টনারশিপ, ফার্ম। কেউ যদি এরকম কোনো প্রতিষ্ঠানে জব করে থাকেন সেক্ষেত্রে সেটা সিলেক্ট করে দেবেন। আমি যেহেতু পার্সোনাল করছি তাই ইন্ডিভিজুয়াল বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। দেন নিচে হচ্ছে ইন্ডিভিজুয়াল বাংলাদেশ হ্যাভিং এনআইডি, এটা সিলেক্ট করে দিলাম। নিউ যেহেতু অটোমেটিক আছে এটাই থাকবে। উদ্দেশ্য হচ্ছে আমি জিরো রিটার্ন জমা দিব, তাই কার্ডটি করতে যাচ্ছি, সেক্ষেত্রে আদার্স দিয়ে দিলাম। দেন হচ্ছে সোর্স, আয়ের উৎস, যেহেতু আচ্ছা আদার্স হয়ে গেল। দেন হচ্ছে আয়ের উৎস, যেহেতু সার্ভিস করছি, চাকরি করছি, সেক্ষেত্রে সার্ভিসটা সিলেক্ট করে দিলাম। কোথায় জব করছি লোকেশনটা অবশ্যই সিলেক্ট করে দিতে হবে। ঢাকা যেহেতু আছি ঢাকা দিয়ে দিলাম। এখানে অনেকগুলো অপশনস রয়েছে, কেউ ব্যাংক, বিটিভি, ইন্স্যুরেন্স, এনজিওতে জব করেন সেক্ষেত্রে সেটা সিলেক্ট করে দিবেন। আমি যেহেতু প্রাইভেট প্রতিষ্ঠানে জব করি সেক্ষেত্রে প্রাইভেট লিমিটেড কোম্পানিটা সিলেক্ট করে দিলাম। নিচে একটি অপশন রয়েছে দেখতে পাচ্ছেন, এখানে কোম্পানির নাম, আসলে যে প্রতিষ্ঠানে আপনি জব করেন সেই প্রতিষ্ঠানের নাম অবশ্যই সিলেক্ট করে দিতে হবে। আমার প্রতিষ্ঠানের নাম আমি লিখে দিচ্ছি। তবে সব কিছু পূরণ করার শেষ মুহূর্তেই অবশ্যই চেক করে নেবেন উপর থেকে নিচ পর্যন্ত ঠিক আছে কিনা। সব কিছু বারবার করে ভেরিফাই করে নেবেন, কারণ একবার ভুল হয়ে গেলে সেটা পরবর্তীতে সংশোধন করা একটু প্রবলেম হয়ে যায়।
সব কিছু ঠিক থাকলে গো টু নেক্সট দিয়ে দেবো, একটু চেক করে নিচ্ছি। ঠিক আছে, গো টু নেক্সট। জি, পরবর্তী পেজ চলে আসছে, যার নামে রেজিস্ট্রেশন করা হবে। যেহেতু আমার নামে রেজিস্ট্রেশন করা হবে, আমি আমার নামটি দিয়ে দিলাম। জেন্ডার, তারপর হচ্ছে এনআইডির যে কোডটি রয়েছে, নাম্বারটি রয়েছে, সেটা দিয়ে দেবেন। জন্ম তারিখ, বাবার নাম, মায়ের নাম, স্বামী স্ত্রী যদি এভাবে হয়ে থাকে সেক্ষেত্রে ঠিক করে দিয়ে দিবেন। মোবাইল নাম্বার দিবেন, দেন হচ্ছে ইমেল নাম্বার দিবেন। প্রেজেন্ট অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস দুটোই দিয়ে দিবেন। যদি একই হয় তাহলে সেম অ্যাজ এ কারেন্ট দিবেন। সব কিছু ঠিক থাকলে গো টু নেক্সট দিয়ে দিবেন। জি, এবার গো টু নেক্সট দিয়ে দিলাম। পরবর্তী পেজ চলে আসছে, এখান থেকে দেখতে পাবেন সব কিছু ঠিক আছে কিনা, বানান, জন্ম তারিখ, মায়ের নাম, বাবার নাম সব কিছু ঠিক যদি থাকে। আর যদি ঠিক না থাকে সেক্ষেত্রে ব্যাক টু প্রিভিয়াস দিয়ে ঠিক করে নিয়ে নেবেন। যদি ঠিক থাকে তাহলে এখানে টিক মার্ক দিবেন, দেন হচ্ছে সাবমিশন অ্যাপ্লিকেশন, সাবমিট অ্যাপ্লিকেশন। জি, হয়ে গেল আমার সাবমিশন কিন্তু অলমোস্ট ডান। আমার এখন চাইলে সার্টিফিকেটটা বের করতে পারবো। দেখতে পাচ্ছি আমার ফুল যে ডিটেলসটা রয়েছে, এনআইডি, নামের সাথে মিল রেখে সব ডকুমেন্টই কিন্তু এখানে শো করছে। এবার ভিউ সার্টিফিকেট দিব। জি, দেখতে পাচ্ছি আমার টিন সার্টিফিকেটটি এবার ডাউনলোড করে নিব। ডাউনলোড যে অপশনটি রয়েছে, সেভ সার্টিফিকেশন। এবার দেখব আমার সার্টিফিকেটটা কেমন, কোন ফরম্যাটে হয়েছে। জি, হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো এভাবে আপনি আপনার নিজের সার্টিফিকেটটি তৈরি করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।